এই ছেলেটা কবরের চারপাশে পরিষ্কার করতেছিল। যখনই সে পরিষ্কার করে তখনই তার চোখ পড়ে একটা অন্য একটা কবরের পাশে। দেখা যায় সে জায়গায় একটা লোক কবর থেকে কাপড় চুরি করতেছে। এটা দেখে সে তো অবাক হয়ে গেছে। সে যখন ডাক দিয়ে বলে, এই কে? ওই যে কবর থেকে কাপড় চুরি করতেছো। এই কথা শোনার পর ওই লোকটা কাপড় নিয়ে ওই জায়গায় দৌড়ে চলে যায়, মানে পলায়ে যায়। এবার সেই লোকটাও তার পিছু নেয়, কিন্তু সে দৌড়ে তাকে আর পায় না। সে একটা সময় হারায় যায়। সে বলতে, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চলে গেছে তোকে তো আমরা চিনি, তোর বাসা তো সামনেই, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আমার বন্ধু বান্ধব নিয়ে। এরপর সে কী করলো, ওই জায়গায় কাজ আর না করে সে চলে যায়। আর এই লোকটাও সেই কাপড় নিয়ে পলাইয়া চলে আসে। আইসে বলতেছে, মনে হয় যে এখন আর আসবে না, আমি তাড়াতাড়ি যাই, কাপড়টা এখন সঠিক কাজে ব্যবহার করি। সে দৌড়ে চলে যায়। আর এইদিকে ওই লোকটা এসে তার বন্ধু বান্ধবকে বলতে আসে, শোন, আজকে এই জায়গায় দেখছি একটা লোক বা করিম চেচার মেয়ে ছেলে কাপড় চুরি করছে। এইটা বলার পর সবাই তো গেছে মাথা গরম হইয়া, কি ওর এত বড় সাহস, ও কবর থেকে কাপড় চুরি করে। এরপর তারা আর কি দল ভারী করার জন্য সবার কাছে বলতেছে, সবাই কেমনভাবে বলতেছে, ফুলাইতেছে, একটা চোর কবর থেকে কাপড় চুরি করে নিত্য প্রতিদিন। এরপর ওই লোকটা কি করলো, আয়সা দেখতেছে এই জায়গায় যে একটা মৃত্যু বাচ্চা, তাকে আর কি কাপড়টা দিল। আর এই মেয়েটাকে বলতেছে যে, আন্টি আপনি চিন্তা করেন না, আমি কাপড় নিয়ে আসছি, আমার কাছেও টাকা নেই, এক জায়গা থেকে কাপড় নিয়ে আসছি। এইটা বইলা সে বাচ্চাটার গায়ে কাপড়টা দিয়ে দেয়। আর তাকে একটু সান্ত্বনা দেয়, বলে যে আমার কাছে টাকা থাকলে আমি আনতাম। এইটা দেখা ওই ছেলেগুলা তারা তো অবাক হয়ে গেছে। তারপর বলে যে, ভাই তোদের কাছে টাকা নেই, আমাদের কাছে বল, তোরা কেন কাপড় চুরি করে আনো। তারপর সে বলে, চুপ করেন ভাই, এই সমাজে ভাই যার টাকা নেই তাকে কেউ মূল্য দেয় না। এই ছেলেটা কীভাবে মারা গেছে জানেন? তার স্কুল ফি দিতে পারে না, এজন্য সে রাগ করে সে এখন সুইসাইড করছে বা মারা গিয়েছে। আর তার মা এখন অসহায়ের মতো কান্না করতেছে। আপনাদের কারণেই তো, আপনারা দেখেন নাই যখন এই ছেলেটা খাইতে পারে নাই, চলতে পারে নাই, তখন আপনার একটু সামান্য সাহায্য সহযোগিতা করলে কি হইতো? এরা অভাবে পড়ে তো এই ছেলেটাকে না খাওয়াইতে পারে সে মারা গিয়েছে। এটা বইলা সে যখন তাকে বলে যে, এই কথা শোনার পর আমার প্রচণ্ড খারাপ লেগেছে, আমার কাছে টাকা ছিল না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, আমাকে মাফ করে দেন। এই কথা শোনার পর তারা সবাই কান্না করে দেয়। সত্যি ভাই, এই সমাজে গরিবের কোনো মূল্য নাই। গরিব হলে এমনই হইতে হয়, কি বলেন আপনারা?